আপনি ভুল করেছেন মহারাজ, আর আমরা সবাইও ওই ভুলের ভাগীদার। কি রকম ভুল কৌশল্যা? আমরা যাজকের মর্যাদা বুঝতে পারিনি। সেই ভিক্ষুকে ভিক্ষা পায় যখন তার ঝুলি শূন্য থাকে, তার হাত খালি থাকে। কিন্তু আপনি যখন মহারিষি শৃঙ্গের আশ্রমে গিয়েছিলেন, অযোধ্যা নরেশ হয়ে গিয়েছিলেন, আর আমরা 3 রানীরাও মহলের স্বাচ্ছন্দ্যে ছিলাম। তুমি সঠিক বলেছ কৌশল্যা। আমায় পুনরায় ঋষিবরের আশ্রমে যেতে হবে। নিঃসন্দেহে, শুধু আপনাকে নয়, আমাদের সবাইকেই। কিন্তু অযোধ্যার রাজা রানী রূপে নয়, সন্তান অভিলাষী ভিক্ষুক হয়ে। श्रृंगी ऋषि की कृपा के इच्छुक अवध नरेश चले बन भिक्षुक। মহারাজা শ্রী দশরথ আর তার রানীরা এই যাত্রায় অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু কখনোই তারা একে অপরকে ছেড়ে যাননি, একে অপরকে সাহস জুগিয়েছেন। এই যাত্রা আমাদের সবার কাছে একটা উদাহরণ যে পরিবারের সদস্যদের মধ্যে যতই মতভেদ থাকুক, মনের মিল থাকা উচিত। বিপদের সময় কেবলমাত্র পরিবারের সদস্যরাই সব সময় আপনার পাশে থাকে, যারা আপনাকে সমস্ত দুঃখ থেকে, সমস্ত বিপদ থেকে রক্ষা করে। संतान सुख प्राप्ति की इच्छा कष्ट सहन कर दीन परीक्षा। অযোধ্যা রাজ এবং তার রানীদের স্বাগতম। অযোধ্যার রাজা তো রিক্ত হাতে এখান থেকে ফিরে গিয়েছিল ঋষিবর। আজ আপনার সামনে যে রয়েছে সে হলো সন্তানহীন দশরথ, যে নিজের অঙ্গনে সন্তানদের কলকণ্ঠ শোনার জন্য ব্যাকুল, যে চায় না তার ভুলের দণ্ড তার পত্নীরা ভোগ করুক। প্রথমে যে এসেছিল সে রাজা ছিল, তার মাথার ওপরে মুকুট ছিল, আর বাক্যে ছিল আদেশ, আর ভাবনায় সত্তা ও শক্তির মিশেল। কিন্তু এখন যে এসেছে তার মনে রয়েছে বিনম্রতা, কথায় আছে আগ্রহ, আর ভাবনায় সমর্পণ। প্রথমে যে ব্যক্তি এসেছিল সে দরিদ্র ছিল, আজ সে সম্পন্ন হয়ে এসেছে। প্রথমে যে এসেছিল সে তার নিজের প্রশ্নের উত্তর খুঁজতে এসেছিল, কিন্তু আজ যে এসেছে সে তার প্রশ্নের উত্তর নিজের সাথেই নিয়ে এসেছে। ঋষিবর। হ্যাঁ রাজন, এই অশ্রু যা আপনার চোখ থেকে ঝরছে তা সমুদ্রের জলের থেকেও অধিক লবণাক্ত, কিন্তু প্রকৃত অর্থে খুবই মিষ্টি। ধন্যবাদ রাজন, আপনি সমাধান খুঁজে পেয়েছেন। অর্থাৎ আপনি? হ্যাঁ রাজন, আপনার এই ইচ্ছা পূরণের জন্যে আপনার পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করছি।
এই যজ্ঞের লক্ষ্য হল অগ্নিদেবের আবির্ভাব হওয়া, আর ওনার দর্শন আমরা তখনই লাভ করতে পারি যখন আমরা নিজেদের সমস্ত রকমের পাপ থেকে মুক্তি পাব। অগ্নিদেবের জাগরণই হল নিজের অন্তরাত্মার জাগরণ। নিজের অন্তরাত্মাকে সব রকমের ভয়, আশঙ্কা আর চিন্তা থেকে বার করে নিয়ে আসুন এই আহুতির মাধ্যমে। আসন গ্রহণ করুন। লাভের যজ্ঞ অনেক দিন ধরে চলল। রাজা দশরথ ও তার রানীরা প্রত্যেক আহুতির সঙ্গে মনের ভয়, মনের চিন্তা আর অসুরক্ষার আহুতি দিয়ে দিলেন। নিজেদের রাজকীয় জীবনযাত্রাকে ত্যাগ করে সাধু ও সাধিকাদের জীবন বেছে নিলেন। তারপর উপস্থিত হলো সেই সময় যার প্রতীক্ষা শুধুমাত্র অযোধ্যা করছিল না, করছিল পুরো ব্রহ্মাণ্ড। আমরাও তো সেই সময়ের অপেক্ষা করছি মা। তাহলে কি অগ্নিদেব প্রসন্ন হলেন? হ্যাঁ পুত্র, মহারাজা দশরথ আর তার রানীদের প্রবল ইচ্ছা আর শ্রদ্ধার সম্মান অগ্নিদেবকে করতেই হলো, আর উনি প্রকট হলেন। সেই মুহূর্ত এতটাই দৈবিক আর আশ্চর্যময় ছিল, মনে হচ্ছিল সময় থেমে গেছে। যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা এতটাই প্রবল ছিল, চারিদিক আলোকিত হয়ে উঠেছিল। আপনার প্রয়াস আর এই মহাযজ্ঞে আমি প্রসন্ন হয়েছি মহারাজা দশরথ। এবার নিজের কর্মের ফল গ্রহণ করুন। এই প্রসাদে আপনার উচ্চারিত প্রত্যেকটা মন্ত্র আর আহুতি নিহিত রয়েছে। এটা গ্রহণ করলে আপনার রানীরা সন্তান ধারণ করতে পারবেন। আপনার সন্তানরা এই সংসারে উদাহরণ হয়ে থাকবে, যারা শুধু রঘুকুলই নয়, পৃথিবীর সমস্ত মানব জাতিকে এক নতুন পথ দেখাবে। রাজন, এই প্রসাদ আপনার 3 রানীর মধ্যে ভাগ করে দিন, আর মানবতার সব থেকে মহান অধ্যায়ের সূচনা করুন। যথাকারীশ্বর। মহারানী কৌশল্যা, রানী সুমিত্রা, ক্ষমা করবেন দিদি, আমি আসলে আরে ঠিক আছে, আমার ভেবে ভালো লাগছে যে আমার থেকেও বেশি অধৈর্য তুমি হয়ে রয়েছো। যাও, আগে প্রসাদ তুমিই গ্রহণ করো। সত্যি বলছেন দিদি?
পেও না সুমিত্রা, আমার অর্ধেকটা তো তোমারও, তাই না? আর আমারও। এই নাও। ধন্যবাদ রাজন। আপনি 3টি নয় 4টি পুত্রের পিতা হবেন। মেজ রানী 2 রানীর ভালোবাসা আর আশীর্বাদের জন্য একটা নয় 2টি সন্তান লাভ করবে। দেখলেন তো দিদি, আপনি আপনার ধৈর্যের আর ভালোবাসার ফল পেলেন। এবার আমরা এক নয় 4 সন্তানের স্নেহ সুখ পাবো। পরবর্তী 9 মাস আনন্দ উৎসবের মধ্যে দিয়েই কেটে গেল। অযোধ্যায় রামায়ণের আধারের সূচনা হলো। दशरथ के अंगना में झूलने पलना आएंगे 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 ललना। राजमाता कौशल्या कैकेयी सुमित्रा पुलकित है, शुभ घड़िया देखो आज सभी आनंदित है। चौक बुराओ दीप जलाओ सारी अयोध्या नगरी सजाओ, चहु और उत्साह का आज बहारो झरना। कुलगुरु वशिष्ठ महल पधारे, नामकरण की विधिया संभारे, तारों नक्षत्रों की करके गणना, मंत्रोच्चार से किए प्रभु वंदना। শত্রুদের সমস্ত পরাক্রম খর্ব করবে। নাম হবে চতুর্থ সন্তানের শত্রুঘ্ন। এর মধ্যে রয়েছে সব সুলক্ষণ। তৃতীয় পুত্রের নাম হবে লক্ষণ।
সবার সহায়তায় সংরক্ষক হবে। দ্বিতীয় পুত্রের নাম ভরত হবে। दशरथ सुत ज्येष्ठ देख के मुख रम गए ऋषि श्रेष्ठ। শুভ গুণের এই পরম সুখধাম, তাই প্রতিটি রন্ধ্র রন্ধ্র কহে মোরে রাম। হনুমান, আমাকে ওই দিকে নিয়ে চলো। श्री राम